একটু ভিডিওটা দেখেন। এবার আপনি চিন্তা করেন, আপনি সিদ্ধান্ত নেন আপনার মেয়েটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন, দ্বীনি ইলম শিক্ষা করবেন, নাকি আপনার ছেলে মেয়েগুলোকে অন্য কোনো লাইনে দিয়ে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ দুনিয়া এবং আখিরাত দুইটা জাহানই নষ্ট করে দিবেন। এই জন্য ওলামায়ে কেরাম, তাবলীগে যিনারা রয়েছেন, মুবাল্লিগিনে কেরাম, সবাই এটা আমাদেরকে বুঝায়, সবাই আমাদেরকে বুঝাইতেছে, ভাই সন্তানগুলোকে সর্বপ্রথম একটু দ্বীনি ইলম শিক্ষা করান, অন্তত মসজিদ মাদ্রাসায় নিয়ে কায়দা আমপারা কোরআন শরীফ শিক্ষা দেওয়ান। যদি এটা করেন তাহলে অন্তত আপনার আমার সন্তানগুলো দেখেন এদের মতো আপনার আমার সন্তানগুলো নষ্ট হবে না। আচ্ছা বলেন, এই যে মেয়েটা রাস্তায় বসে চিল্লাচিল্লি করতেছে, দেখেন ওর মুখের ভাষা কতটা খারাপ, ল্যাঙ্গুয়েজ কত খারাপ, একটু দেখেন। আপনি বলেন একটা মেয়ে কতটা নির্লজ্জ হইলে রাস্তায় বসে রাস্তায় শুয়ে এইভাবে আচরণ করতে পারে। এজন্য দোস্ত আহবাব, এখনো আপনাদেরকে বলি, একটু বুঝেন, ছেলে মেয়েগুলোকে দ্বীনি ইলম শিক্ষা করান, বাচ্চাগুলোকে দ্বীনি ইলম শিক্ষা করান, তাহলে অবশ্যই এই দ্বীনি ইলমের কারণে আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাত দুনো জাহানের শান্তি সফলতা দান করবেন। আপনি আমি মা বাবা হিসাবে গর্ববোধ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তানগুলোকে মানুষ বানানোর সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।